কোন কোন নাফরমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। পুলসরাত পাড়ি দেওয়ার সময় উদ্ভূত হইয়া কাঁইত হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নাফরমান পানি পানি করে চিল্লাইবে, একটু পানি। ওয়ায়াস্তাগীসু গাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিইসা শারাবু ওয়াসাত মুরতাফাকা। যখনই জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, তাদের সামনে ঘন কালো পুঁজ হাজির করা হবে। ওই পুঁজ এত গরম হবে, ওয়ায়াস্তাগীসু গাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু, এত গরম হবে চেহারার সামনে নিয়ে আসার সাথে সাথে পুইজ এবং পানির গরমে চেহারার চামড়া খুলিয়া পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ঢক ঢক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আমাদের শায়খ মুর্শিদ নব্বরুল্লাহ মারকাদুমার বলতেন, বাবা, কোন ব্যক্তি যদি হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। আল্লাহু আকবার। স্বচ্ছ পানি যদি ময়লা পানির মধ্যে বারবার ঢালা হয়, ময়লা পাত্রের মধ্যে স্বচ্ছ পানি বারবার ঢালা হয়, দেখবেন একসময় ময়লা বলতে কিচ্ছু না, সব পরিষ্কার। ঠিক বান্দা যখন বেশি বেশি ন্যাক করতে থাকে, এক সময় গুনাহ সব সাফ হয়ে সব ন্যাক হয়ে যায়। আল্লাহ কি চান? আল্লাহ চান যেন সমস্ত আল্লাহ পাকের যারা বান্দা আছে তারা জান্নাতে চলে যায়। আর অপবিত্র কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। এর জন্য আল্লাহ পাক পবিত্র করার জন্য বিভিন্ন কায়দা রাখছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন কার বাড়ির দরজায় যদি পরিষ্কার প্রবাহিত এক ঝর্ণা থাকে, সেই ঝর্ণার মধ্যে কোনো ব্যক্তি 5 বার প্রতিদিন 5 বার যদি গোসল করে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা জবাব দেন, না ইয়া নবী আল্লাহ, কিভাবে ময়লা থাকবে? স্বচ্ছ পরিষ্কার প্রবাহিত পানির মধ্যে এক ব্যক্তি প্রতিদিন 5 বার যদি শরীরকে ধৌত করে, তাহলে ময়লা থাকবে কিভাবে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন 5 ওয়াক্ত নামাজ এইভাবে। কোন ব্যক্তি জোহরের নামাজ পড়ছে, আসরের মাঝখানে, জোহর থেকে আসরের মাঝখানে কোনো গুনাহ করছে, আসরের নামাজ পড়ে মাঝখানে সব মাফ হয়ে যাবে। আসরের থেকে মাগরিবের মধ্যে কোনো গুনাহ করলে মাগরিবের নামাজ পড়ো, গুনাহ শেষ। মাগরিবের থেকে এশা, এশারের থেকে ফজরের থেকে জোহরের থেকে আসরের থেকে মাগরিবের থেকে এশার থেকে ফজর থেকে, কি বুঝলেন? এমন সুন্দর কায়দা। যদি মাঝখানে কোনো গুনাহ হয়ে যায়, তুমি নামাজে দাঁড়াও, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, গুনাহ নেকিকে মিটাইয়া দেবে। তবে মনে রাখতে হবে, এইমাত্র আমি যে হাদিস বয়ান করছি এটা হলো সগীরা গুনাহ। কি গুনাহ ভাই? নেকের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনার জন্য শর্ত হলো তওবা। কি করতে হবে ভাইয়া?
তওবা করতে হবে, তওবা। আর তওবাতু নাদামাতুন, আর তওবাতু রুজাতুন। তওবা অর্থ লজ্জিত, আর তওবা অর্থ ফিরিয়ে আসা। আমি যেই গুনাহ করছি আর করব না, আমি যেই গুনাহ করছি আর নামাজ যা কাজা করছে আর কাজা করবো না, রোজা যা ছাড়ছে আর রোজা ছাড়বো না, মিথ্যা যা বলতাম আর মিথ্যা বলবো না, সুদ যা খাইতাম আর খাবো না, গুড় যা গ্রহণ করতাম আর করবো না, বেপরদা যা ছিলাম আর হবো না, বেবিচার যা করতাম আর করবো না, আমি গিবা শেখা যা করতাম আর করবো না। এক কথায় যেই গুনাহগুলি করতাম এই গুনাহগুলি আর করবো না। আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। লজ্জিত, চোখের পানি যদি ঝরান, যার মধ্যে দুইটা গুণ থাকবে, লজ্জিত হওয়া, ফিরিয়ে আসা। কিন্তু মনে রাখবেন, যারা মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলেন, এখন তো আমাদের বিরুদ্ধে স্লোগান উঠছে আমরা মিথ্যা কথা বলি, আল্লাহ মাফ করে দাও। মিথ্যা কবিরা গুনাহ, মিথ্যা কবিরা গুনাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যার মধ্যে তিনটা গুণ থাকবে। কয়টা গুণ? কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাফ করবে, আমানতের খেয়ানত করবে, সে ব্যক্তি মুনাফিক। সে ব্যক্তি কি? মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে, ওয়া ইনসাল্লাহ আও সামা, যে ব্যক্তি মিথ্যা বলবে, ওয়াদা খেলাফ করবে, আমানতের খেয়ানত করবে, সে যদি নামাজও পড়ে রোজাও রাখে, সে ব্যক্তি মুনাফিক। সে ব্যক্তি কি? মুনাফিক। অথচ আমরা প্রতিদিন মিথ্যা কথা বলি, এখন আমাদেরকে মিথ্যুক বানায় দিছে। না ভাই আমরা মিথ্যা বললাম কই? বলো যে ওই কথাটা মিথ্যা বলছি। আগে বলবা তো ওই কথাটা মিথ্যা বলছি, আগে বলো কোন। আমি তওবা করব, আমরা তওবা করবো, সমস্যা কি? মানুষ ভুল করতেই পারে। কোন কথাটা মিথ্যা বলছি সেই মিথ্যা কথাটা জানায়া দিল, যে এই কথাটা আপনি মিথ্যা বল। উদ্ধৃতি দেওয়া এটা মিথ্যা না। আপনার নামে অমুকে বলে, সত্য মিথ্যা আপনি বলবেন। আমি শুনছি আপনার নামে অমুকে বলে, জানায়া দিছি। এটা সত্য মিথ্যা প্রমাণ করার দায়িত্ব যাকে বলছি সে, তার কথা ঠিক না। আমি তো বলিনি, আপনি কাজ করছেন। শোনো, দাড়ি কমা ঠিক মতো জানিয়া শুনিয়া কথা বলতে হয়। আমরা নাকি কোনো কিছু পড়াশোনাই করিনি, কাজী মানুষ বলে, অনেকে বলতে পারে, মানুষ জানে না। এইটা মিথ্যা, যারা এই কথা বলছে এইটা মিথ্যা। আসলে আমরা পড়াশোনা করছি, আমরা পড়াশোনা করি না, ব্যাপারটা এরকম না। আমাদের সরকারি সার্টিফিকেটও আছে, ফার্স্ট ক্লাসের সার্টিফিকেট আছে ফেকায়, কাজে আমরা পড়ি না, ব্যাপারটা এরকম না। কিন্তু যারা বলছে আমরা পড়াশোনা করি না, কথাটা তারা মিথ্যা বলেন। ঠিক না বাবা, এটা বলবেন না। আপনি মিথ্যা বলবেন কেন? মিথ্যা মেসেজ দেবেন কেন? এটা কথা বলবেন কেন? এটা ঠিক না, ঠিক না। শোনেন, আমরা কি চাই? সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না ভাই? আর ময়লা গুনাওয়ালা মানুষ জান্নাতে যেতে কি পারবে? কেউ কেউ জান্নাতে যেতে, যার মধ্যে গুনাহ আছে সে জান্নাতে যেতে পারবে না। এটা মনে রাখবেন। অমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক জাররা পরিমাণ যদি গুনাহ থাকে, এক জাররা, জাররা বলে বুঝেন, কাপড় নিগড়াবার পরে ঝাড়া দেয়, দেখবেন রেণু রেণু উড়িয়া যায়, এটার নাম কি? এরকম এক জাররা পরিমাণ কার মধ্যে গুনাহ থাকলে, ওই এক জাররা পরিমাণ গুনাহ শাস্তি ভোগ করার আগ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। এখন বলেন তো আমাদের উপায়টা কি? বলেন। নিজের চিন্তা নাই ভাই, নিজের খবর নাই, পরের চিন্তা নিয়ে ব্যস্ত আছেন। শোনো, আলেমদেরকে বিনা অপরাধে যদি খারাপ জানেন, আপনার ইমানের কথা। যদি বিনা অপরাধে আলেমকে ঘৃণা করেন, আপনার ইমানের খতরা। বিশ্বাস হয় না? শোনেন বাবা, মনে কিছু নিয়েন না, আমার কথাগুলো খুব ধ্যান ও খেয়ালের সাথে শোনেন। ধ্যান ও খেয়ালের সাথে কথাগুলো শোনার চেষ্টা করেন। আপনি ডিস্টার্ব করলেন কেন? ডিস্টার্ব করিয়েন না। যতদিন হক্কানি আলেম আছে ততদিন দিনের বাতি আছে। আলেম নাই, দিনের বাতি থাকবে না। এখানে বাতি জ্বলতেছে। পাওয়ার হাউস কোথায়? কর্ণফুলী, ভেড়ামারা, আশুগঞ্জ। আপনারা সবাই আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, বাতি ব্যবহার করব না।
আশুলিয়ার সমস্ত মানুষ আন্দোলন করছে আমরা বাতি ব্যবহার করব না। কি ভাবছেন যদি পাওয়ার হাউস ঠিক থাকে ঢাকার মানুষ বাতি ব্যবহার করবে না? ঢাকার মানুষ আন্দোলন করছে বাতি ব্যবহার করবে না। পাওয়ার হাউস ঠিক, সিলেটের মানুষ আন্দোলন বাতি ব্যবহার করব না। ভারতের মানুষ অর্থাৎ পাওয়ার হাউস ঠিক, এক জায়গা না এক জায়গায় বাতি জ্বলবে, কিন্তু পাওয়ার হাউস যদি বন্ধ হয়ে যায় কথা বলে না, হাজারো সুইচ চাপলেও বাতি জ্বলবে না। আলেম যদি থাকে দুনিয়াতে, আলেম থাকে এক না এক জায়গায় দিনের বাতি জ্বলবি। ধরে নেন আপনারা আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, আসলে আলেম রাখবেন না, আলেমরা চলে গেছে হিজরাত করে, তারা ঢাকা গিয়ে দাওয়াত দিবে, সেখানে দিনের বাতি জ্বলবে। ঢাকার মানুষ আন্দোলন করছে, আলেম রাখবে না, তারা সিলেটে গিয়ে দাওয়াত দিবে, সিলেটের মানুষ দিন কবুল করবে। সিলেটের আন্দোলন করছে, আলেম রাখবে না, তারা ভারতে গিয়ে দাওয়াত দিবে, সেখানে দিনের বাতি জ্বলবে। ভারতের মানুষ আন্দোলন করছে, দিনের বাতি, আলেম রাখবে না, তারা আফ্রিকার জঙ্গলে গিয়ে দাওয়াত দিবে, সেখানে ধাউ ধাউ করে দিনের বাতি চলতে থাকবে। আলেম আছে, দিনের বাতি আছে, আলেম নাই, বলতে আমরা দাওয়াত দেব না। আলেম বিহীন সাধারণ মানুষের দাওয়াতে দিনের বাতি জ্বলবে না। আপনারা যতই দাওয়াত দেন কাজ হবে না। বলতে কেন? ধরে নেন আপনি কোনো এক মসজিদে দাওয়াত নিয়ে গেছেন, খ্রিস্টানদের মধ্যে বহুত বড় বড় পণ্ডিত আছে না, ইহুদির মধ্যে অনেক জানুয়া লোক আছে না, নাস্তিকের মধ্যে অনেক পড়াশোনা করা লোক আছে না। একজন বহুত বড় পণ্ডিত নাস্তিক আপনার কাছে প্রশ্ন করবে, ভাই আপনি কি নিয়ে আসছেন, কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? না, কোনো ভুল নেই। প্রশ্ন কে করতেছে? ভুলে গেছেন এর মধ্যে বয়ান। কে প্রশ্ন করতেছে? কাকে করতেছে? একজন মুমিনকে, মুসলমানকে, দায়ীকে, যে কোরআনের মধ্যে কোনো ভুল আছে কি নাই। আপনি বলছেন কি? সে বলবে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস জমানায় নবী কতজন ছিল? আপনি বলবেন একজন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নবী নূহ ব্যতীত অন্য কোনো নবী, অন্য কোনো রাসূল ছিল না। বলবেন একজন। সে আপনাকে পাল্টা প্রশ্ন করবে, কোরআন তো বলছে বহুত জন, কাযযাবাত কওম নূহিল মুরসালিন, এখানে জমার শিক্ষা বহুত নবীর কথা বলছে, আপনি বলছেন একজন, কোরআন বলছে বহুত জন, মানে আপনারটা ঠিক না কোরআনের কথা ঠিক? তাই আসল নবী তো একজন, কোরআন তো বলছে বহুত জন। কি বুঝলেন? কি লাগবে? এইটাই বলতেছি। এইটার জবাবটা কি হবে? তারকিমের জন্য যে জমা ব্যবহার করা, এইটা যদি আপনি না জানেন আপনার অবস্থা কি? কি হইল, ওটা কি, আসলে কি ইমান আপনার দশার যারা সামনে ছিল বুঝতে পারি। ধরে নেন একজন নাস্তিক, একজন খ্রিস্টান পণ্ডিত বলবে আপনি কোন হাদিসের বয়ান নিয়ে আসছেন? বলবে বুখারীর। বলে সহিহ, বলে হ্যাঁ সহিহ। আপনাকে প্রশ্ন করবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই রাবি সম্পর্কে নিজে কালাম করছে, সেই রাবির তানকিদ নিজে বয়ান করছে, সেই রাবির হাদিস যদি বুখারীর মধ্যে নিয়ে আসে তার বুখারী সহিহ হয় কিভাবে? কি অবস্থা? লাগছে আগুন। আমার কোরআনও নাই, বুখারীও তো যায় যায় অবস্থা। এর জবাব আপনার কাছে নাই। বেঈমান বানাইতে আপনার কতক্ষণ সময় লাগবে আমাকে বলুন তো? একজন খ্রিস্টান ইয়াহুদি পণ্ডিতের কাছে আপনি বসলে আপনাকে নাস্তিক বানাইতে কতক্ষণ সময় লাগবে? শোনেন, বাঘের বাচ্চার এই ক্ষমতা নাই গুহার বাহিরে খেলা করার। বাঘের বাচ্চার শত্রু আছে কি নেই? নাকি বাঘের বাচ্চার কোনো শত্রু নেই? তো গুহার বাইরে খেলা করে কিভাবে? মাশাআল্লাহ, এই তো বুঝছেন পিছনে কি আছে। বাঘের বাচ্চা নিজের শক্তি নাই, পিছনে বাঘ, ওই বাঘের ভয়ে তার উপরে কেউ আক্রমণ করে না। আজকে সাধারণ মানুষ সব জায়গায় দাওয়াতি কাফেলা নিয়ে হাজির হন, বিভিন্ন জায়গায় দাওয়াতি কাফেলা নিয়ে যান, আর ভাবতেছেন আপনার উপরে কোনো শত্রুরা, ইসলামের দুশমনরা আক্রমণ করে না, নির্বিঘ্নে দাওয়াত দেন। আপনার কারণে আপনার শক্তিতে আপনি দাওয়াত দেন না। ওই মাদ্রাসার মধ্যে বহুত বড় বড় বাপ
আলেমবাগ। কি বাগ? ওই আলেমবাগের ভয়ে ওই খ্রিস্টান, ইহুদি, নাস্তিক শত্রুরা আপনার কাছে আসে না। যখনই আপনার কাছে কোনো প্রশ্ন করবে, আলেমরা ইসাই এইটার জবাব, এইটার জবাব, এটা এখন বলেন তো, যদি আলেম না থাকে দিন থাকবে? ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একদিন না একদিন কথা খুব ভালো মতো বুঝবেন। দরিয়ার মধ্যে, নদীর মধ্যে কি হয়? জোয়ার হয়। জোয়ার হয়, পানি একদিকে যায়, প্রবাহিত হয়। মনে রাখবা, ঝর্ণার থেকে পানি পড়ার কারণে দরিয়ার মধ্যে প্রবাহিত হয়। যদি ঝর্ণা বন্ধ হয়ে যায়, যদি এখনো তাকে প্রবাহিত হচ্ছে, কিন্তু একসময় একসময় থাকবে না। ঠিক এখন আলেমরা যে দাওয়াতি কাফেলা তোমাদের সামনে, আমাদের সামনে নিয়ে আসছে, তুমি ভাবছো এরাই সবকিছু করতে পারবে না। যদি আলেম শেষ হয়ে যায়, তোমার কাফেলার ঢেউ একদিন বন্ধ হয়ে যাবে, এই ঢেউ থাকবে না। এজন্য মূল টার্গেটটা কি? আজকে পীরদের ব্যাপারে সমালোচনা করে, পীরদেরকে নিয়ে কটূক্তি করে না ভাই? স্লোগান দেয় না? এর মূল কারণ জানেন? আপনারা জানেন না। আমাদের থেকে সৌদি আরব হাজার হাজার মাইল দূরে, মাঝখানের দেশটা পত্তলিকদের দেশ। পুরা ভারত ব্যাপী সব হিন্দু, পুরা ভারত ব্যাপী 3 দিকে ভারত। একদিকে মিয়ানমার, সেটাও মুশরিকদের দেশ, আর একদিকে বঙ্গোপসাগর। মাঝখানে আমরা ছোট্ট একটা জায়গা বাংলাদেশ। মুসলমান, ভালো মতো চিন্তা করবা। আজকে কথা, রাত্রে শুয়া শুয়ে চিন্তা করবা, রাত্রে শুয়া শুয়া গভীর ভাবে চিন্তা করবা। অনুরোধ করছি, গভীর ভাবে চিন্তা করবা, কোথায় মক্কা আর কোথায় বাংলাদেশ? ছোট্ট একটা কর্নারে, দুনিয়ার শেষ প্রান্তে আমরা, দুনিয়ার শেষ প্রান্তে। এবার সাগর, মাঝখানে বিশাল পত্তলিকদের দেশ, যেখানের সাথে সৌদির কোনো কানেকশন নাই। এই ভূখণ্ডের মধ্যে, ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে পত্তলিকদের দেশে 92% মুসলমান হওয়ার কারণটা কি একদিন চিন্তা করছো? ওদের মাথা খারাপ কোন জায়গায়? ওদের মাথা খারাপ কেন যে ছোট্ট একটা কর্নারের মধ্যে এত মুসলমান আসলো কোথার থেকে? তুমি জানো, স্পেনের মধ্যে 950 বছর মুসলমানদের শাসন ছিল। খ্রিস্টানরা 10 দেশ দখল করার পরে সবকিছু শেষ, সবকিছু শেষ। এই যে তুর্কিস্তানের মধ্যে 750 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল, কিন্তু সেখানে কামাল পাশা দখল করার পরে সবকিছু ধ্বংস করে ফেলছে। কিন্তু 200 বছর ব্রিটিশ এদের শাসন করার পরেও এদেশের মসজিদের সংখ্যা বেশি না কম? মাদ্রাসার সংখ্যা বেশি না কম? টুপিওয়ালাদের সংখ্যা কম না বেশি? একদিন ওলামারাও চিন্তা করে না, সমস্যা নেই। ওলামারাও চিন্তা করে না। স্পেন 950 বছর মুসলমানদের শাসন, খ্রিস্টানরা দখল করার পর একটা মাদ্রাসা নাই, একটা মসজিদ নেই। বোখারা, তাসকান, সামারকান, উজবেকিস্তান, কাজাকিস্তান, যেখানে বহুত বড় বড় ইমামদের জন্ম, ইমাম বুখারীর জন্ম, এত ইমামদের জন্ম হওয়ার পরেও রাশিয়া দখল করার পরে সেই গোটা দেশটা নাস্তিক হয়ে গেছে। অথচ পাক উপমহাদেশের মধ্যে ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে 200 বছর ব্রিটিশরা শোষণ করার পরেও মসজিদের সংখ্যা কমাইতে পারে নাই। মাদ্রাসার সংখ্যা, টুপিওয়ালাদের সংখ্যা কমাইতে তো পারি না, শুধু বাড়তেই আছে। বেঈমানদের মাথা খারাপ হয়েছে কি হয় নাই? ওরা গভীরভাবে চিন্তা করছে, ঘটনাটাকে, ঘটনা ঘটাইছে কে? তোমাদের জ্ঞান নাই, তোমাদের এলেম নাই, তোমাদের পড়াশোনা নাই, ওদের পড়াশোনা আছে। আমাদের অধিকাংশ মানুষের পড়াশোনা নেই। মুসলমান জাতিটা ধ্বংস হওয়ার কারণ হলো পড়াশোনা নেই। এটা মুসলমান জাতি ধ্বংসের মূল কারণ। ওই বিয়াকুব, মদখোর, জুয়াখোর, গুন্ডা, বদমাশ, সবচেয়ে নালায় খুনিরা আমাদের মুসলমান সন্তানদের মাথার মধ্যে যাহা কিছু ঢুকায় সেই অনুযায়ী স্লোগান দেয়। তোমাকে যে বেঈমান বানানো হচ্ছে, একদিনে চিন্তা করছো? একদিনে চিন্তা করছো? চিন্তা করো। ওরা ইতিহাস দেখছে, যখন এই পাক উপমহাদেশের মধ্যে কোনো মুসলমান ছিল না, একজন মুসলমান মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, একজন মুসলমান মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ একার হাতে প্রায় 1 কোটি হিন্দু মুসলমান হয়েছে। 1 কোটি। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি একজন পীর, রাজা গৌর গোবিন্দের তখ্ত তাউসকে ধ্বংস করে
ইসলামের পতাকা উড্ডয়ন করছে। শাহ ইয়ামানি রহমতুল্লাহ আলাই, শাহ পরান রহমতুল্লাহ আলাই, শাহ মাখদুম রহমতুল্লাহ আলাই, হাজারো পীর বুজুর্গরা ইসলাম এদেশে প্রচার করছে। বাংলাদেশের মুসলমানদের ঈমান এবং ইসলাম এত গভীরে বুঝছে, যেখানে কোনো তলোয়ার আঘাত হানতে পারে নাই, কোন বুলেট সেখানে আঘাত হানতে পারে নাই। বাংলাদেশের গোটা মুসলমানদের কলবের মধ্যে ইসলাম। এর জন্য ৮০,০০০ আলেমদেরকে ফাঁসিতে ঝুলাবার পরেও ব্রিটিশ এই দেশ থেকে মাদ্রাসা কমাতে পারেনি। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের শহীদ করার পরেও মুসলমানদের রক্ত যেখানে টপকাইছে সেখান থেকে হাজারো মুসলমান জন্মগ্রহণ করছে। এই জন্য পীরের খাবা, এই পীররা বিশ্বাস হয় না। চরমুনাইয়ের একটু নমুনা দেখামো এরা কি করছে। আচ্ছা বলেন তো, আগে নামাজ পড়তেন না, চরমুনায় যাওয়ার পরে নামাজ শুরু করছেন, এরকম এখানে কেউ আছেন? একটা হাত তোলেন, আল্লাহু আকবার, 2 হাত। এই যে দেখেন, আগে নামাজ পড়তো নাকি? খালি একটা মাজলিসে দেখাইলাম। ওরা চিন্তা করছে চরমুনায় পীর সাহেব, এর মাধ্যমে এত মানুষ নামাজি হয় কেন? এরা নামাজি না হইলে তো মদ খাওয়াইতে পারতাম, গাঁজা খাওয়াইতে পারতাম, ওদের দ্বারা আকাম করাইতে পারতাম, যুদ্ধ করাইতে পারতাম, গুন্ডামি করাইতে পারতাম। এখন মাথা খারাপ না হয়ে পারে এখন তো। হ্যাঁ, আমি কথাটা বুঝাতে পারি। হাজারো মদখোর চরমুনায় যাওয়ার পরে মদের বোতল ভাঙ্গে নেয়। হ্যাঁ, হাজারো দাড়ি কামাইনারা চরমুনায় যাওয়ার পরে দাড়ি রাখে নাই। এই যে এত আলেম, আপনি জানেন আল্লাহ পাকের শুকর, চরমুনায় মুজাহিদের হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানেরা, একজন দুইজন না, চরমুনায় মুজাহিদের হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানেরা আজকে আলেম হয়ে গেছে, একজন দুইজন। এই চরমুনায় কাফেলার মাধ্যমে হাজার হাজার মাদ্রাসা তৈয়ার হয়ে গেছে, হাজার হাজার বেনমাজি নামাজি হয়ে গেছে, হাজার হাজার বেপর্দা মানুষগুলি পর্দাশীল হয়ে গেছে। এখন বেঈমানদের মাথার মধ্যে কি লাগছে বলেন তো, জোরে বলেন। এখন চরমুনায় পীর সাহেবের যদি ঘৃণা সৃষ্টি না করতে পারে, তাই নীতিতে কাজ করতেই থাকবে। কথাটা বুঝাতে পারি। এই জন্য আমার বাবারা খুব ভালো মতো বুঝবা, আলেম যতদিন আছে ততদিন দিনের বাতি আছে, আলেম নাই দিনের বাতি নেই। ওরা দিনের বাতি নিবাইতে চায়, দিনের নামে বাতি ধ্বংস করতে চায়। আলেমদেরকে ঘৃণা করবেন না, আলেম আপনাদের সেরে তাজ, এরা ভুল করতে পারে, শুধরাইয়া দিবেন, কিন্তু খবরদার আলেম ধ্বংস করবেন। এর জন্য মনে রাখবেন, যেখানে যেই জায়গায় খ্রিস্টানরা, ইহুদিরা দেশ দখল করছে, সেখানে প্রথম টার্গেট করছে আলেমদেরকে। আজকে দেখেন এখানে কত মানুষ আসছেন যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, দিন সম্পর্কে জানেন না। আল্লাহ কবুল করলে এখান থেকে যাওয়ার পরে হয়তো আল্লাহ কবুল করলে নামাজ ধরবে, এরকম কিছু। এখন বুঝেন তো, আমাদের বেঈমানরা শত্রু হবে না বন্ধু হবে? শত্রু হবে। মনে রাখবেন, জান্নাতে সবাই যাইতে চান? কথা করা, সবাই যাইতে চান? কারা কারা জান্নাতে যাইতে? নারায়ে তাকবীর। দূরে হাত তুলে রাখুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। দুইটা জিনিস লাগবে। কয়টা? আমি বলি না, আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, ঈমান ও নেক আমল, জোরে বলেন, জোরে বলেন, আরো। এই ঈমান ও নেক আমল যার মধ্যে থাকবে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। ঈমান ও নেক আমলটা কি? নেক আমলটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন, যাহার থেকে নিষেধ করছেন, যাহা কিছু করছেন, যাহার থেকে সব কিছু করা, সব কিছুর থেকে নিজেকে বাঁচায় রাখার নাম নেক আমল। নবী নামাজ পড়ছেন কি নামাজ পড়েন নাই? নামাজ পড়া নেক আমল। রোজা রাখছেন কি রাখেন নাই? রোজা রাখা। মদ পান করছেন না? মদ পান না করা। সুদ খাইছেন নবী না? সুদ না খাওয়া। আমার নবী ঘুষ খাইছেন না? ঘুষ না খাওয়া। বুঝাতে পারছি? আমার নবী দাড়ি ছিল না, দাড়ি রাখা। টুপি পরতেন না, টুপি পরা। আমার নবী পর্দা ছিলেন, পর্দা করা। আমার নবী মিথ্যা বলতেন,
মিথ্যা না বলা। আমার নবী ধোঁকাবাজি করতেন, ধোঁকাবাজি না করা। আমার নবী আমানতে খেয়ানত করতেন, আমানতে খেয়ানত না করা। বুঝাইতে পারছি? অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগি যাহা কিছু করছেন, আমার নবী অন্যায়ের মোকাবেলা করেন নাই। অন্যায় দেখলে আস্তে চুপচাপ হাঁটিয়ে যাইতেন। হ্যাঁ, করছেন? জীবনের মায়া ত্যাগ করিয়া করছেন? অন্যায়ের মোকাবেলা করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা নেক আমল করবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলার কাছে কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে রাজা, কে বাদশা, এর কোনো হিসাব নিকাশ আমার মাওলার কাছে নাই। একজন মেয়াতর যদি ঈমান ও নেক আমল আমার মাওলার কাছে যায়, সে জান্নাতি। একজন ঋষি কামার মুসিও যদি ঈমান ও নেক আমল করে আমার মাওলার কাছে যায়, জান্নাতি। একজন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের যদি ঈমান ও নেক আমল না থাকে, জান্নাতি না জাহান্নামী? চরমুনার পিসাবের মধ্যে ঈমান ও নেক আমল না থাকলে জান্নাতি না জাহান্নামী? একজন মুহাদ্দিসের মধ্যে ঈমান ও নেক আমল না থাকলে জান্নাতি না জাহান্নামী? একজন কালো কুচ্ছিতের মধ্যে ঈমান ও নেক আমল থাকলে জান্নাতি। একজন সুন্দর আকর্ষণীয় চেহারা বিশিষ্ট মানুষের মধ্যেও ঈমান ও নেক আমল না থাকলে কোথায় যাবে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ঈমান ও নেক আমল করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো সিনে জায়গা করিয়া দিবেন, আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, মনে যা চায় তাই করতে পারবা। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, যদি ঈমান ও নেক আমল না নিয়ে মাওলার কবরে যাও, হুফরাতুম মিন হুফরাইন নার, কবরটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। কবরের দুই পাশের মাটি চাপ দিবে, 99টা সাপ জড়াইয়া ধরবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারত, জমিনের উপর একটা ঘাসও মাথা উঠাইতে পারতো না। একটা সবল মারলে 40 বছরের মধ্যে আর বিষ নামবে না। কিয়ামতের ময়দানে সূর্যের নিচে ধাক্কা দিয়া ফালাইয়া দেওয়া হবে। সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে কোনো নাফরমানের ঘাম হাঁটু পরিমাণে হয়ে যাবে। কোন নাফরমানের ঘাম, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না। জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। মানুষ শুধু মৃত্যু মৃত্যু মৃত্যু, আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, বাঁচবেও না, সহ্য করতে পারবে না। ও আমার যুবক বাবারা, মুরব্বী, ও মুরব্বী, বিশ্বাস হয় না? নবী মুসা আলাইহিস সালাতু একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা বললেন, পাথর কেন কান্দো? পাথর বললে, জাহান্নামের ভয়ে। আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে।
ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ভাই কান্নাকাটি করতে আছি, একটু দোয়া করেন আল্লাহ যেন মাফ করিয়া দেয়, আল্লাহ ক্ষমা করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ পাক সুসংবাদ জানাইলেন, যাও সুসংবাদ দিয়া আমি ক্ষমা করিয়া দিলাম। অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কেন কান্দো? তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, নবীরা সত্য কথাই বলে, আমাকে মাওলায় মাফ করতে আমি বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই দোয়া যেই কান্না রুসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। এই জন্য বাবা কান্দো, নামাজে দাঁড়াইয়া কান্দিও, রুকুতে গিয়া কান্দিও, মোনাজাত তুলিয়া কান্দিও, জিকিরে বসিয়া কান্দিও, কান্না ছাড়িও না, চোখের পানি ছাড়িও না। যদি এক ফোঁটা চোখের পানি কবুল হইয়া যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই ব্যক্তি মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালো মা ও বোনেরা, ও আমার মা ও বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলায় আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই,
কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমাদের যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. ভাই বসেন, কি উঠছেন না? বসেন বসেন, আমরা সবাই তওবা করি।